সরাসরি নজর রাখবো পানিহাটির দিকে। সেখানে রত্না দেবনাথের প্রচারে স্মৃতি ইরানি মহাশয় আপনাদের সামনে কিছু বিষয় বলবেন। আমি সমস্ত এখানে যারা জনসাধারণ রয়েছেন তাদের কৃতজ্ঞতা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে কয়েকটি কথা আমি বলবো। সেই 9 আগস্ট 2024 একটা ফোন কল আমাদের পুরো সোনার একটা সংসার ধ্বংস করে দিয়েছে। যে 9 তারিখ আমার মেয়েটা আমার কাছে এসেছিল, আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবী আমি হাতে পেয়েছি, কিন্তু সেই 9 তারিখেই তাকে দুষ্কৃতীরা খুন করেছে। তাই আমি আজ 9 তারিখেই আমি যাচ্ছি মনোনয়নপত্র জমা দিতে এবং বিজেপি প্রার্থী হিসাবে জয়েন করতে। আপনারা সবাই আমার সাথে থাকবেন, আগেও যেমনভাবে ছিলেন এখনও ঠিক তেমনভাবেই থাকবেন। এই দুর্নীতিবাজ একজন মুখ্যমন্ত্রী যিনি নারীদের সুরক্ষা দিতে পারেন না বলে বলেন 8টার পরে মেয়েরা বাইরে বেরোবে না, মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না। তো এই মহিলা মুখ্যমন্ত্রী আমাদের সবার লজ্জা, এটা পশ্চিমবঙ্গের লজ্জা, এটা পানিহাটিবাসীর লজ্জা। তাই সবাই একসাথে 29 তারিখে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আগে আমরা পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুলভাবে ক্ষমতায় আসব এবং এই অত্যাচারী শাসককে দূর হটাও, অত্যাচারী শাসককে দূর হটাও। নমস্কার। অভয়ার রক্ত, সবাই একসাথে অভয়ার রক্ত, অভয়ার রক্ত। দেখতে পাচ্ছেন রত্না দেবনাথের গলায় আক্ষেপের সুর, মেয়ে হারানোর সুর এবং পানিহাটিতে বিজেপি নেত্রী উপস্থিত হয়েছেন স্মৃতি ইরানি। সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ ডাকলেন রত্না দেবনাথ। তিনি বললেন এই মুখ্যমন্ত্রী আমাদের লজ্জার। আরো বিস্তারিত জানি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বরুণ সেনগুপ্ত। বরুণ, দেখো যেমন একদিকে আজকে সকাল থেকে দেখছিলাম একেবারেই তার প্রস্তুতি ছিল, অর্থাৎ রত্না দেবনাথ তিনি বাড়ির থেকে বেরোন, বেরিয়ে সোজা মন্দিরে পুজো দেন, অমরাবতী মন্দিরে, কালী মন্দিরে, তারপরে সেখান থেকে পানিহাটি যে মোড়, সেই পানিহাটি মোড়ে এই মুহূর্তে পথসভা করছেন। সঙ্গে রয়েছেন স্মৃতি ইরানি, তিনিও রয়েছেন এবং তার তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই যে নারী স্মৃতি ইরানি যেটা বললেন, তিনি কিন্তু শুধু একা নারী নন এবং এই যে নারী, তিনি একজন নারী এবং একজন মা, সেই মাকে তার ভোট দেওয়ার জন্য আবেদন করলেন মানুষের কাছে এবং এই যে আর্জি করে যে ঘটনা ঘটেছিল তার যে বিচার, সেই বিচার পাওয়ার জন্যই কিন্তু তিনি বারবার করে ভোট দেওয়ার জন্য রত্না দেবনাথকে ভোট দেওয়ার জন্য বলেছেন। পাশাপাশি রত্না দেবনাথ তিনি কিন্তু যেটা বলছেন যে 9 তারিখ সেই 9 তারিখই আবারও মনোনয়নপত্র এবং সকলের উত্তর দেবেন আমাদের প্রার্থী এবং একেবারে বরুণ বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। হাত জোর করে আপনাদের আশীর্বাদ কামনা করছেন। আগামী 29 এপ্রিল পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা বন্দে মাতরম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।